এভাবে আর কতক্ষণ বসে গেম খেলবি? যা গিয়ে পড়তে বস। একটু পরে বসছি, তুমি যাও তো, এখন আমায় বিরক্ত করো না। আরে কিরকম ভাবে আমার সাথে কথা বলছে ও? রিক, বাবু যাও গিয়ে পড়তে বসো। ঠিক আছে বাবা। দেখো ওর হয়তো মুড ঠিক নেই, নিশ্চয়ই ওর কিছু একটা হয়েছে। ও তো সবসময় এরকম করে না। আরে যাই হোক না কেন রাহুল, ও এখনো ছোট আর আমি ওর মা। ও আমার সাথে এইভাবে কথা বলতে পারে না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন এত রিয়াক্ট করো না। আমি পরে ওর সঙ্গে কথা বলে জিজ্ঞেস করে না। দেখেছো আমি কখন থেকে খাবার বেড়ে ওর জন্য ওয়েট করছি আর ও এসে তোমার পাশে এখানে বসে রয়েছে। বাবা, আমি মায়ের হাতে রান্না করা খাবার খাবো না। বাবা, আমার মায়ের সাথে খাবার খেতে ভালো লাগে না। রাহুল, আমি কিন্তু তোমাকে বলছি, তুমি কিন্তু ওকে এত আশকারা দিও না। তোমার জন্যই ওর অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে। আমার অভ্যেস যতই খারাপ হোক, কোনোদিন তোমার থেকে বেশি খারাপ হবে না। তুমি কিভাবে কথা বলছো মায়ের সাথে এটা? বাবা, তুমি দেখোনি যে মা তোমার সাথে কিরম ভাবে কথা বলতো? হাই বাবু, এক গ্লাস জল নিয়ে এসো না। রাহুল কিচেনেই আছে, একটু নিয়ে নাও না। আরে তুমি তো দেখছো আমি এত খাটাখাটনি করে অফিস থেকে ফিরেছি, তুমি এক গ্লাস জল নিয়ে আসতে পারছো না আমার জন্য? রাজকার্য করে ফেলেছো। আমি কি সারাদিন বাড়িতে কাজ করি না? আমার কি খাটনি হয় না? কিছুক্ষণ আগে আমি রান্না করে এলাম। কোনো ম্যানার্স নেই তোমার মধ্যে। তোমার আছে তো, যাও এখান থেকে। যে ছেলের মুখ থেকে আমি এরকম কথাগুলো শুনছিলাম না, তখন আমার খুব খারাপ লাগছিল। মানুষ যখন তার ভুলটা বুঝতে পারে না, তখন অনেকটা দেরি হয়ে যায়। তুমি ওর সামনে এরকমভাবে ওর বাবাকে অপমান করো, তাহলে ভাবো তো এই বিষয়টাতে ওর ওপর কীরকম ইম্প্যাক্ট পড়বে। সত্যি কথা বলতে আই এম ভেরি হ্যাপি যে আমার ছেলে আমাকে এতটা ভালোবাসে, ও আমার প্রতি এতটা কনসার্ন। নেক্সট টাইম থেকে এরকম বিহেভিয়ার আর হবে না। তুমি প্লিজ রিকের সাথে একবার কথা বলো না, ও যেন এরকম আর না করে। আমার এটা ভেবে খুব ভালো লাগছে যে তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো।